শাকিব খান অলরেডি ধামাকা এখনও করে যাচ্ছে। সত্যি পৌঁছলেদের ভিডিওটা দেখলাম, দেন তারপরে আমি আরও বেশি অবগত হলাম পুরো বিষয়টা সম্পর্কে। এবং সত্যি এটা দেখেও ভালো লাগছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের ধামাকা কিন্তু মেগাস্টার শাকিব খানও করে যাচ্ছেন এখনও। মানে ওনার এই ব্যাটিং করাটা কিন্তু কোনোভাবে শেষ হচ্ছে না। এইটাকে ভালো করে লক্ষ্য করে দেখেছো, খালি ছক্কার পর ছক্কা ছক্কার পর ছক্কা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে একটা খুব খারাপ পরিস্থিতি গেল, আমরা সবাই জানি। এরকম একটা মানে সিনারিও যেখানে এত কিছু হচ্ছে, এত ইয়ে হচ্ছে, তারপরেও শাকিব খান, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। এটা সত্যি কথা। তারপরেও সেরকম একটা পরিস্থিতিতেও শাকিব খানের ছবি ব্যবসা করে গেছে, এবং তারপরেও সেখান থেকে বিজনেস এসছে, এবং সেটা একটা অর্থমূল্য, সেটা লোক দেখানোর মতন, কোনো 1000 টাকা আসেনি। তো আমার কাছে কথা হচ্ছে যে মানুষ এরকম পরিস্থিতিতে যদি এত পরিমাণে সিনেমা দেখতে পারে, বা শাকিব খানের সিনেমা যদি এত পরিমাণে দেখতে পারে বাংলাদেশে বিশেষ করে, তাহলে লয়ালিটিটা ভাবো যে বাংলা সিনেমার প্রতি ওখানকার অডিয়েন্সের, বা শাকিব খানের সিনেমার প্রতি ওখানকার দর্শকের লয়ালিটিটা ভাবো। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি ভাই, এ কী রেসপন্স। বন্ধুরা, জাস্ট বিএমআর পোস্ট করেছে এবং বিএমআর অফিসিয়াল কালেকশন জানিয়েছে, ঠিক আছে, মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল কালেকশন জানিয়েছে, এবং সেটা থেকে জাস্ট 8 ঘন্টা আগে এই পোস্টটা শাকিব খানের ওরিয়েন্টেড করে বিএমআর, ঠিক আছে, এইটা সেই পোস্ট। এবং ডেডপুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেডপুল কিন্তু ভয়ঙ্কর লেভেলের বক্স অফিস কালেকশন করেছে। 2রা আগস্ট থেকে 8th আগস্ট অফ বাংলাদেশে কিন্তু ডেডপুল হেভি কালেকশন করেছে 37 লক্ষ টাকা। তুফান কালেকশন করেছে 6.23 লক্ষ টাকা, যেখানে কালেকশন ব্রেক করে দিচ্ছি আমি, এই যে কালেকশনের পুরো রিপোর্ট, এবং ব্রেক করে হচ্ছে ডে 1-এ হয়েছে 4.06 ল্যাক্স, ডে 2-তে হয়েছে 2.11 ল্যাক্স, মানে 2,11,00,000 টাকা, ডে 3-তে হয়েছে 10,000 টাকা, ডে 4-এ নো শোয়িং, ডে 5-এ নো শোয়িং, ডে 6-এ হয়েছে 20,000 টাকা, ডে 7-এ হয়েছে 20,000 টাকা। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যে ডে 4 এবং ডে 5 এবং ডে 6, ডে 7, এই ডেগুলো তো হ্যাম্পার হয়েছে, তাই না? এই ডেগুলোও কিন্তু প্রতিদিন 2 থেকে 4 লাখ 5 লাখ করে কালেকশন করতে পারতো, কিন্তু এই পরিস্থিতির জন্যে কিন্তু করতে পারেনি। তাহলে বুঝতে পারছো যে মেগাস্টারডম কাকে বলে, শাকিব খানের স্টারডম কাকে বলে। হ্যাঁ, অবশ্যই এটা মানতেই হবে, আমি কখনো সেটা বলছি না যে শাকিব খান সব জায়গাতেই বিশাল কিছু করে ফেলেছেন, উনি ওয়েস্ট বেঙ্গলে যে মারাত্মক চলেছেন এমনটা নয়, কিন্তু এটা মানতেই হবে যে মেগাস্টার শাকিব খান কিন্তু বাংলাদেশের বিগেস্ট কী বলবো, বাদশা, বক্স অফিসের বাদশা, এটা মানতেই হবে, কারণ দেখতে পাচ্ছি সেটা চোখের সামনে। এবং 6.23 ল্যাক্স কালেকশন অন, মানে যেটাকে বলা যেতে পারে 2nd থেকে 8th আগস্ট, মানে এটা 9th উইক, আই থিঙ্ক সো 9th উইক সামথিং হতে পারে। এবং এটা স্টার, লায়ন, মমিন, তোমার ওদিকে হচ্ছে গ্র্যান্ড রিভারভিউ এবং সিলভার স্ক্রিন এবং গ্র্যান্ড শিলের থেকে পাওয়া কালেকশন। টোটাল কালেকশন কত দেখো, মেগাস্টার শাকিব খানের টোটাল কালেকশন দেখো 14.33 কোটি টাকা। 14.33 কোটি টাকার কালেকশন অলরেডি হয়ে গিয়েছে তুফানের, তাও আবার মাল্টিপ্লেক্স চেন থেকে। অ্যাটলিস্ট যদি 3 গুণও না করি, অ্যাটলিস্ট যদি ডবলও করি, 30 কোটি টাকার কাছাকাছি কালেকশন আসছে বন্ধুরা, যেটা মারাত্মক। তুফান এখনও অবধি এইটুকু বলা যেতে পারে 60 কোটির অঙ্ক ছুঁয়ে গেছে, ঠিক আছে, কারণ এটা 3 গুণ করো, তো 14 কোটি টাকার 3 গুণ করলে তো বোঝাই যাচ্ছে কী দাঁড়াবে সেটা। 60 কোটি টাকার অঙ্ক ছুঁয়ে গেছে, এটুকু আমার মন ভুলছে। এবার জানি না বাকিটা, কারণ সিঙ্গল স্ক্রিনে যে দাপট দেখিয়েছে এবং যেভাবে চলেছে সেটা তো মারাত্মক, চিরকালই মারাত্মক চলেছে, এবং এখনও সেটা মানে আমরা শুধু মাল্টিপ্লেক্সের আপডেটটা পাচ্ছি, সিঙ্গল স্ক্রিনের তো পাচ্ছি না। সিঙ্গল স্ক্রিনটা পেলে হয়তো আরও ভয়ঙ্কর কিছু হবে, কারণ এরকম ধরনের ছবি শাকিব খান যদি মাল্টিপ্লেক্সেই এত ভালো চলে, তাহলে সিঙ্গল স্ক্রিনে তো আরও ভালো চলবে, তাই না? তো এখনও সিঙ্গল স্ক্রিনে কিন্তু তুফান চলছে। আই ডোন্ট নো যে এর পরের সপ্তাহ থেকে চলবে কি না, সমস্তটাই আপডেট পাবো আমরা বিএমআরের পক্ষ থেকে, দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে? কি স্টারডাম মাইরি শাকিব খানের, এটা মানতেই হবে, আর তুফান কি করেছে এটা মানতেই হবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।